টানা দ্বিতীয়বার সাফ জিতেছে বাংলাদেশের মেয়েরা। পেরিয়ে গেছে 17 দিন, এখনও ওদের বন্দনায় পঞ্চমুখ ফুটবল ফ্যান্স। ওদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। সরকার, বাফুফে সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে দেওয়া হচ্ছে সংবর্ধনা, আর্থিক পুরস্কার। এগিয়ে আসছে কর্পোরেট হাউসগুলো। সাফ জয়ী দলের প্রত্যেকে একটা করে ফ্রিজ উপহার দিচ্ছে দেশীয় ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে সেই ঘোষণা দেওয়া হয়। অনেকেই এই ফ্রিজ নিতে পারবেন কিনা দেখা দিয়েছে সেই শঙ্কাও। নারী ফুটবল দলের অনেক সদস্যের বাড়ি দুর্গম পাহাড়ি এলাকায়, কারো বাড়ি প্রত্যন্ত মফস্বলে। ফ্রিজ নিয়ে যাওয়ার মতো রাস্তাটুকুও নেই। মনিকা চাকমার বাড়িতে তো এখন পর্যন্ত পৌঁছায়নি বৈদ্যুতিক সুবিধাই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারো বাড়ি অনেক দূরে যাদের বাড়ি, তাদের বাড়ির যেটা নিয়ারেস্ট পয়েন্ট হবে আমাদের ওয়ালটনের। আপনারা জানেন যে অনেক আউটলেট, 10,000-এর উপরে আমাদের আউটলেট আছে সারা দেশে। যার বাড়ি যেখানে একদম কাছের যে দোকান, আমাদের চিত্রটা দেখালে ওখান থেকে এই মডেলটা আপনারা নিতে পারবেন। এটা একটা। আর এমন যদি হয় যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই, এখন ফ্রিজ তার লাগবে না, আমরা ওই অ্যামাউন্টের টাকাটাও দিয়ে দিতে পারবো। এমন যদি হয়, কেউ যদি মনে করেন যে ফ্রিজটা আমি ইউজ করতে পারছি না, যেহেতু আমাদের ফোর্স অ্যাডভাইজার, তারপরে চিফ অ্যাডভাইজার মহোদয় সম্বর্ধিত করেছেন, আরও করছেন। সো আস্তে আস্তে তো অবস্থার উন্নতি হচ্ছে। সো যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই, তাদের বাড়িতে যেন অতি শীঘ্রই ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়, এটাও আমরা কামনা করি এবং এটাও চাই যে এটা যেন অতি সত্বর হয়ে যায়। আমরা এই দোয়াটাও করি এবং আমরা ইচ্ছা পোষণও করি এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় অ্যাডভাইজার মহোদয়ের কাছে আমাদের সুপারিশ থাকবে এমন যে আমাদের সাবজয়ী যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই, তাদের বাড়িতে যেন ইলেকট্রিসিটিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত মেয়েরা। নিয়মিত নারী লীগ, ব্যক্তিগত স্পন্সর, বেতন বৃদ্ধি সহ ওদের আছে আরও অনেক চাওয়া। আবাসন নিয়ে কিন্তু অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা যখন মেয়েদের কাছে জানতে চেয়েছে কার কি সমস্যা, তখন কিন্তু প্রত্যেকটা মেয়ে একটা করে দিয়েছে ওনাকে, তাদের সমস্যার একটা করে লিস্ট দিয়েছে। তো সেখানে হচ্ছে সবারই একটা কথাই ছিল যে তাদের একটা আবাসনের ব্যবস্থা করা। তো অবশ্যই এটা তো যেহেতু হচ্ছে ঢাকায় তারা সবসময়ই থাকে, তাদের ফ্যামিলিও আসে, থাকার জায়গা থাকে না। সো এটা আমার মনে হয় যে আপনারা যেটা বলেছেন সেটা অবশ্যই, এটা আমাদেরও কথা যে একটা আবাসনের ব্যবস্থা আমাদের হচ্ছে অতীব জরুরি। মেয়েদের সাফল্যের পর পাশে এসে দাঁড়াচ্ছেন অনেকেই। বিষয়টা ভালো লেগেছে দলের হেড কোচ পিটার বাটলারের। এমন উদ্যোগ মেয়েদের অনুপ্রাণিত করবে সন্দেহ নেই, কিন্তু বাটলার মনে করিয়ে দেন এই অর্জনের পেছনে অনেকেরই অবদান রয়েছে। একই সাথে উচ্ছ্বাসে ভেসে না গিয়ে মেয়েদের নম্রতা, ভদ্রতা ও সততার মধ্যে থাকার পরামর্শ দেন এই ইংলিশ কোচ। You can't go to the supermarket tonight and buy a box of integrity. You can't go and buy a packet of respect. And you can't go and buy a bag of humility, because you can't buy that. And all I would insist on is all these girls today is to remain humble, keep your humility, and as they say, form is temporary, class is permanent. বেশ কয়েক বছর ভালো ফুটবল খেলছে মেয়েরা। সাউথ এশিয়ার সেরা ওরা। চোখ এখন এশিয়ায়। নিজেদের তৈরি করতে হলে সুযোগ সুবিধা বাড়ানোর বিকল্প নেই, প্রয়োজন আরও বেশি পৃষ্ঠপোষকতা। আমরা দুবার সাউথ এশিয়া চ্যাম্পিয়ন। আমি আপনাদেরকে সবসময় বলে এসেছি যে আমাদেরকে নেক্সট লেভেলে যেতে হলে আমাদেরকে বছরে অন্তত 4-5টা ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে স্ট্রং টিমের সাথে। কারণ আমরা যদি স্ট্রং টিমের সাথে ফিফা ফ্রেন্ডলি না খেলি, তাহলে আমাদের মেয়েদেরকে আমরা কখনোই নেক্সট লেভেলে নিতে পারবো না, এই সাউথ এশিয়ার ভিতরেই থাকবো। সেই জন্য আমি সবসময় বলি যে গভর্নমেন্টকে আমাদের পাশে চাই, কর্পোরেট হাউসগুলোকে আমাদের পাশে চাই। আমার বিশ্বাস গভর্নমেন্ট এবং কর্পোরেট হাউস এগিয়ে আসলে আমরা ঠিক নেক্সট লেভেলে যেতে পারবো। সাফে মেয়েদের ব্যাক টু ব্যাক শিরোপা জয় আগ্রহ বাড়িয়েছে ফেডারেশন কর্তাদের। জমজমাট লিগ আর ফ্র্যাঞ্চাইজি ফুটবলের ব্যাপারে ভাবছে ফেডারেশন বলে জানান কিরণ। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.